ত্রিপুরা আগরতলা খুবই একটা মানে মজার একটা জায়গা, পাহাড়ি এলাকা। ও ভাই কি হবো বান্দর এটা কথা হাসা, কিন্তু কলাটা একটু ফাঁকে তুন বান্দর আবই অলরেডি। আমরা বন্ধুরা আগে পড়ছে ত্রিপুরাতে, ত্রিপুরা এক জায়গা থেকে যে কলা কিনে নিলাম, আর যে স্যালাস কিনে নিলাম, আর যে 1 লিটার পানি কিনে নিলাম। মানে খুবই খিদে লাগছে, খাওয়া দাওয়া করা তো একটা সুবিধা না, মানে পাহাড় আর জঙ্গলের ভিতরে। ওই যে একটা ঘর দেখা যায়, ওটা হলো একটা দোকান। ওই দোকানে পাওয়ার মধ্যে খাওয়া বস্তু এই 2টা পাইলাম, তাই আমরা এই 2টা নিলাম। এখন আমরা যে বিছনা এটা পাইছি, এটা আমাকে গাড়ি খাড়া করে বিছনার মধ্যে বইবে খামু। আর এদিক থেকে আসে আপনার শিলচর থেকে গাড়ি ঢুকে ত্রিপুরা। পাহাড়ের মধ্যে খাওয়া দাওয়ার খুবই একটা অসুবিধা, তার জন্য স্লাইস আর কলাটা মেরে দিই। মানে বান্দর দিকে ডর করতেছে যে কলা তো থিয়ে দিছে, বান্দর যদি ফাঁকে থেকে ফলো করে তাহলে আর কলা থাকবো না, টেনশন নাই, কলা নিয়ে যাবো গা। আড়ালে তো একটা দিলে হবো না, যাক দিলে একখানা কলা দেখছে দূরে থেকে যদি দেখে একদম 100% মানে নিবই, নিব না খাইতেছুন উদাই গেছে কেন দিবেন পানি দে অলরেডি খাওয়া শুরু করে দিছে, আমি খাওয়া শুরু করে দিলাম। হ্যাঁ তো রোদ আছে, মানে খুব রাতের বেলা খুবই বৃষ্টি পড়ছে, এখন আবার পুরো রোদ উঠতেছে, তামাম একটা রোদ উঠছে। হাজার তো রোদ না করে কলা ছিলেন। হ্যাঁ রক্ত না পাক লাগলো কষ মাসে জানে, এই যে দেন যে আপনারা কবান এটা রক্ত না কষ, আসলে তো গাছের কষ, কোনো রক্তমুক্ত না, মানে কাটছে দিতে কষ বেড়েছে বুঝছেন। বান্দর এলো জঙ্গল, শাল বাগান খুবই মানে ডেঞ্জারাস, বাঘের ভয়। কিনছি কলা আর সালাস, রাস্তায় বইবে খাবার নিয়েছিলাম, বিয়ে বান্দরে কলা নিয়ে যাবো গা। সেইটার আবার কলা মালা হয়েছে গাড়িতে ওঠে আমার গেতাছি আগে যে এখন জায়গা পাইলে বইবে খাবো না, খাওয়া হইলো না, একটা করে খাইছি, খাই অলরেডি বান্দর ভিতরে গেছে। বান্দর আসলে তো আছে, এই কলার সেলা যদি খাবার নেই জঙ্গল বান্দর থুবো, বান্দর অলরেডি নিয়ে যাবো গা, আশা কথা নিয়ে যাবো গা একবারে বাপ বেড়া পয় পুরাহান বছর ঘুরি। তো গাইস আমরা আবার খারাই বললাম বিয়ে করতে, কারণ কলাটা খাইনি, মানে কলা খাওয়া স্টার্ট করে দিছে, বিয়ে অলরেডি আরম্ভ হয়েছে। বান্দরের ডরে তো কলা খাইলাম না, ওদিকে নিয়ে এখানে খাইতে বইবা পরে খাই টেনশন। আমরা আবার খাওয়া আরম্ভ করে দিলাম, মানে অন্য খাওয়ালাম না বান্দরের ভয়ের জন্য, এখন তো গাড়ির ভিতরে বইবে খাইতেছি। কলা ছোট ছোট, বেশি বড় না, কিন্তু আবার টেস্ট আছে না, কলা আবার টেস্ট আছে, খাইতে খুবই একটা মজার। এদিকে সামনে গাড়ি রেখে চা খাইতেছে, এদিকে খালি চপস, মানে মানুষের জমি গাছে ওদিকে বাড়ি ঘর আছে। স্পিড লিমিট 30 উপরে স্পিড চালাতে পারবেন না এখানে। তো গাইস ফাইনালি আমরা খাওয়া দাওয়া করার পরে অলরেডি রওনা দিলাম, বা আবার স্টার্ট করলাম গাড়ি গেতাছি। খুবই একটা মজার রাস্তা, আপনারা দেখতে থাকেন, পুরোটা খুবই একটা মজার হবো, স্কিপ করবেন না, পুরোপুরি দেখতে থাকুন। हम लोग जाम में फंस गया और त्रिपुरा में पूरा जाम लगा दिया इलेक्शन का के लिए, पूरा जाम लग गया। देखिए आगे में पूरा करिए, क्या जाम लगा देता है, दिन भर 2 दिन 3 दिन जाम लगा देता है पहाड़ में, अच्छा नहीं लगता है, पूरा जाम लगा दिया। ফাইনালি গেছি আমরা যাইতে একবারে তামাম ভালো মতন ফাইসা গেল, জামার মধ্যে পড়ে গেলাম, আর উপায় নাই, দেরি করেন না, যান যে ছুট পড়ে যান যাবো, তার আগে যাবো কোনো সম্ভব নেই, মানে যাবার দিব না, কাজ নিকলাম ব্লগ একটা ছোটো মোটো ব্লগ একটা বানিয়ে ফেলে, মানে কি জাম লাগাই দেয়, 3 দিন 4 দিন ঘুরে জাম লাগাই দেয় ইলেকশনের জন্য পাবলিকের, মানে আমাকে গাড়িওয়ালা বিশেষ করে আমাকে গাড়িওয়ালার মধ্যে
বেশি একটু অসুবিধা, খাওয়া দাওয়ার সুবিধা, পানি খাওয়ার সুবিধা, মানে সব পালিয়ে সুবিধা। মেঘারে যদি এরকম করে জাম লাগে, पहले हिंदू क्रिया कहा है